প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে। তো প্রিয় দর্শক, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো গরুর বাছুরের পাতলা পায়খানা যদি হয়ে যায়, পাতলা পায়খানা হওয়ার পর রক্ত আসে, সেক্ষেত্রে কোন ধরনের আপনারা চিকিৎসা করবেন। গরুর বাছুরের পাতলা পায়খানার সঙ্গে রক্ত আসলে কোন ধরনের চিকিৎসা করবেন, বা সাদা উদ্রমের হওয়ার সময় যদি রক্ত আসে সেক্ষেত্রে কোন ধরনের ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বেশি কথা না বাড়াই, ভিডিওটি আমি যে আজ বিষয় নিয়ে বলবো সে বিষয়টি হলো যে গরুর বাছুর বিশেষ করে এই 15 দিন থেকে 2-3 মাস বাছুরের বিশেষ করে হয় যে সাদা পায়খানার সঙ্গে ব্লাড আসে, রক্ত পায়খানা করে। অনেক সময় দেখা যায় যে 4 থেকে 5 দিন হয়ে যায়, তবু পাতলা পায়খানা পুরোপুরিভাবে ঠিক হচ্ছে না। তো আজ আমি এই ভিডিওটি এই বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, বাজারে যে নামে ওষুধ পাওয়া যায়, যে ওষুধটি গরুর বাছুরের সাদা উদ্রময় হলে বেশি কাজ করবে, সেই ওষুধটি হলো প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে। প্রথম অবস্থায় আমাদের অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো প্রথম অবস্থায় যে আমরা অ্যান্টিবায়োটিক দিব, সেটা হলো ভালো হয় যে অ্যান্টিবায়োটিকটা দিতে, সেটি আমি যেটা সাজেস্ট করব সালফাডিমাইডিন প্লাস। এই যে সালফাভেট এই সালফাভেট প্লাসটি যদি ধরুন আপনার বাছুরটি বয়স হচ্ছে, ধরুন আপনার বাছুরটির বয়স কত, এই 3 মাস, ঠিক আছে, বা 2-3 মাস, মোটামুটি বডি ওয়েট 20 থেকে 30 কেজি, সেক্ষেত্রে হাফ বোলাস খাবে। অর্ধেক বোলাস অর্থাৎ অর্ধেক এই ট্যাবলেটটি রয়েছে, অর্ধেক ট্যাবলেট দিনে 2বার করে, ঠিক আছে। শুধু কিন্তু এটাই নয়, এটার সঙ্গে মেন ওষুধটি যেটা দিতে হবে সেটি আমার হাতের কাছেই রয়েছে, আমি আপনাদেরকে বলে দিতেছি। তো পাতলা পায়খানার সঙ্গে যদি দেখেন যে রক্ত আসে, ঠিক আছে, অ্যাকচুয়ালি পাতলা পায়খানা সাদা উদ্রমের বিভিন্ন কারণ থাকে। জিঙ্ক অভাব থাকে, ভিটামিন AD3-র অভাব থাকে, বিভিন্ন কারণ রয়েছে। ভিটামিন ইউসি-এর অভাব থাকে, ভিটামিন সি-এর অভাব থাকে, বিভিন্ন, এক কথায় বলতে গেলে যেটা কারণ রয়েছে বলে বোঝাতে আমি পারবো না। এত লম্বা ভিডিও বললে আপনারাই বলবেন যে ভিডিও খুবই লম্বা হচ্ছে। তো ভিডিও বেশি লম্বা করতেছি না। যে কারণেই হোক না কেন, যদি এ ধরনের কোনো সিমটম দেখেন, তাহলে সালফাভেট মোটামুটি 20-30 কেজি বডি ওয়েটের জন্য সালফাভেট এটা অর্ধেক বোলাস করে দিনে 2বার করে দিবেন। আর এই এমপ্রোল ইপি ভালোভাবে দেখুন, ওখানে কিন্তু উল্টো দেখাচ্ছে, ঠিক আছে, প্লাসটি দেখা যাচ্ছে। এমপ্রোল এপিভেট এই পাউডারটি অর্ধেক করে দিনে 1বার, ঠিক আছে, অর্ধেক করে দিনে 1বার, মোটামুটি পানি এই ধরুন 100 গ্রাম পানির মধ্যে গুলিয়ে খাওয়াইয়ে দিলেন। মোটামুটি দেখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যে বাছুরটি সুস্থ হয়ে উঠেছে এবং পাতলা পায়খানার সঙ্গে ব্লাড আসা বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ট্রিটমেন্টটি বললাম, অবশ্যই আপনারা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান যারা রয়েছেন তাদের সম্পন্ন হবেন। আর কেউ হুটহাট করে আমার কথাতেই যে আমি বললাম যে ওষুধ দিতেই হবে সেটা দিবেন, সেটা কিন্তু নয়, ঠিক আছে। অবশ্যই অভিজ্ঞ যারা আপনাদের বাড়ির কাছে ডাক্তার রয়েছেন, আপনারা এমনিতেই যারা একটু অভিজ্ঞ আছেন যে আমরা এটা ট্রাই করে দেখতে পারেন। এবং যারা ভেটেরিনারি প্র্যাকটিশনার রয়েছে, আপনারা বলতেছি আমি, আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।